যে এত দূরে দাঁড়িয়ে আছি, এই যে এখানে পাঠা বলি হয় দুর্গাপূজার সময়, নবমীর দিনে এখানে অনেক ধুমধাম করে পূজা হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। যে সেনেটের বিশ্বলক্ষ্মী মাতার মন্দির খুবই জাগ্রত মাতার মন্দির, হুগলি জেলার মধ্যে কয়েকটি বড় মন্দিরের মধ্যেও এটি একটি। তো সেই মন্দিরের ভিডিও করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। খুবই খুবই জাগ্রত এই মা। তো কম বেশি হুগলি জেলার মধ্যে যারা বসবাস করো তারাই কম বেশি সবাই জানবে এই সেনেটের বিশ্বলক্ষ্মী মাতার মন্দির। চলো আর বেশি দেরি করবো না, আর বেশি বকবক করবো না। তো মন্দিরের কিছু দৃশ্য সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, এই মন্দিরটি 17-18 রোডের গায়ে সেনেটে, পুরো সেনেট, প্রপার সেনেট। তো যদি চুঁচড়ার দিক থেকে কেউ এসে থাকো, ধনিয়াকালীর দিকে বাস চাপবে, আর এখানে সেনেট বললেই এখানে নামিয়ে দেবে। আর যদি ধনিয়াকালীর দিক থেকে কেউ আসো, তাহলে ধনিয়াকালীর দিক থেকে চুঁচড়োর 17-18 বাস চলে এই রুটে। তো এখানে সেনেট বললেই সেনেট এখানে নামিয়ে দেবে। তার পাশেই দেখবে কত সুন্দর একটি মন্দির। এটা আর কোনো মন্দির নয়, এটি মা বিশালক্ষী মাতার মন্দির। তো লাইটিংয়ের কাজটা দিয়ে সত্যি খুব অপূর্ব লাগছে। এর যে সৌন্দর্যটা, এই লাইটিংয়ের কাজ দিয়ে সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছে। খুবই জাগ্রত মা। চলো এবার ভেতরে প্রবেশ করাই, দিয়ে এখান দিয়ে মায়ের মূর্তিটা তোমাদেরকে দর্শন করাবো। মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। এই যে সামনেই মায়ের মূর্তি দেখতেই পাচ্ছেন। জয় মা বিশালক্ষী মাতা, সবার মঙ্গল করো মা, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। অন্য কোনো জায়গায় গেলে কেমন লাগে জানি না বন্ধুরা তোমাদের, কিন্তু আমার এই মন্দিরে এলে তো এখানে একটা আলাদা ভালো লাগা কাজ করে। সত্যিই এখানটা এলে খুব মনটা ভালো লাগে। তো সব মন্দিরেই গেলে একটা আলাদা ভালো লাগা কাজ করে। সত্যি তোমার মনে যতই অশান্তি থাকুক না কেন, কিন্তু কিছুক্ষণের জন্য এখানে এলে সবটুকু চলে গিয়ে শুধু শান্তি কাজ করবে। সত্যি এক অপূর্ব ভালো লাগা। তো বন্ধুরা, একটু পরেই এখানে আরতি চালু হবে, তো সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এই সময়টা দেখছো, এই সময় প্রতি মঙ্গলবার এখানে কিন্তু মেলা হয়ে থাকে। মেলা বলতে কি, এখানে মঙ্গল হাট হয়ে থাকে, জামা কাপড়ের দোকান অনেক বসে। তো আজ বৃষ্টির কারণে হয়তো সেই রকম কোনো দোকান বসেনি। আর এই যে এত দূরে দাঁড়িয়ে আছি, এই যে এখানে পাঠা বলি হয় দুর্গাপূজার সময়, নবমীর দিনে এখানে অনেক ধুমধাম করে পূজা হয়। তো মায়ের পূজার জন্য এখানে পাঠা বলি হয় এইটাতে। আর এখান থেকে দেখো সোজা তাকালি ওখানে মায়ের মূর্তিটা কিন্তু সামনাসামনি পড়বে। এটা খুব ভালো হয়েছে। একটু আশপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়, ভালো লাগবে। এই যে আমাদের মায়ের মন্দির, তো কত সুন্দর লাগছে দেখো। এটি তারাপীঠের মন্দিরের মতো দেখতে কিছুটা। যাকে এই মন্দিরে তোমরা এসো, তোমাদের খুব ভালো লাগবে। আর যদি তোমরা আসো দুর্গা পূজার সময়, নবমীর দিন এখানে এসো, এখানে কিন্তু খুবই ধুমধাম করে পূজা হয়ে থাকে, তোমাদের অনেক ভালো লাগবে। মায়ের পূজা চালু হয়ে গেছে। এই যে মায়ের আরতি হচ্ছে, এখন প্রায় 7টা 20 বাজে। তো নিত্য দিনের এই মায়ের পূজা হয়ে থাকে 7টা 10-15 থেকে চালু হয়ে যায়। তোমরা যদি কেউ পুজো দিতে আসো, এই টাইমটা আসবে, খুব নিস্তব্ধতা থাকে এবং খুব ভালো লাগবে।
মায়ের পূজা হয়ে গেছে, এবার মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে এবার এখান থেকে বাড়ির দিকে রওনা হব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।